আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও আপুরা, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আচ্ছা, বলার তো সবাই ভাই আপুরা, যদি কালে ডিম ছাড়া কাঁঠাল, তাল, নারিকেলের পানি দিয়ে এরকম মজাদার কেক বানানো যায় তাহলে কেমন হয়? ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। দেখলে আপনারাও এভাবে বানিয়ে ফেলতে পারবেন। ডিম ছাড়া কেক এবং কাঁঠাল দিয়ে কেক দেখলেই বুঝতে পারছেন কতটা সুস্বাদু এবং লোভনীয় হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো চলুন দেখি উপকরণগুলো কি কি লাগবে। প্রথমে আমি 2টি নারিকেল ভেঙে নিচ্ছি। অবশ্যই প্রথম আমি এইভাবে নারিকেল ভাঙতেছি, সবসময় আমার হাজব্যান্ড ভেঙে দেয় বা দেখা যায় কেউ না কেউ আমাকে ভেঙে দেয়। আজকে নিরুপায় হয়ে নিজেই ভেঙে নিলাম। তো মাশাআল্লাহ, নারিকেলগুলো ছোট হলেও ভিতরে অনেক ভালো আছে। ভেঙে নিলাম আমি এভাবে, সেম প্রসেসে আরেকটা ভেঙে নিলাম। অবশ্য আপনারা কিছু মনে করবেন না যে নারিকেলের গায়ের থেকে একটু ময়লা পড়তেছে, এটা অবশ্য নারিকেল ভাঙলে এগুলো পড়েই। আর আমি এই পানিটাকেও ফেলে দেবো না, এটাকেও কাজে লাগাবো, সেটাও দেখতে পারবেন। অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকলে আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দেখবেন। ভিডিওর কোনো একটু অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। তো দেখুন, আমি নারিকেলের পানিটাকে সেঁকে নিলাম, এটাকে রেখে দিলাম, এটা আমি পরবর্তীতে কাজে লাগাবো। তো এখন নিয়ে নিলাম একটি ব্লেন্ডারের জার, আর এটার ভিতরে আমি নিয়ে নিচ্ছি কাঁঠাল। এটা একটি আধুনিক ইউনিক বলতে পারেন কেক, যা এর আগে কেউ আমার মনে হয় না বানিয়েছে এভাবে, আমি মনে হয় ফার্স্ট। তো আসলে খুব মজা হয়েছিল, খুবই সুস্বাদু হয়েছিল, একটু নরম হয়েছিল, যা মুরব্বি বাচ্চারা খুবই পছন্দ করে। কারণ নরম জিনিস যাদের দাঁতে সমস্যা আছে তারা খুবই খেতে পছন্দ করে, দাঁত নাই। তা আমার ঘরে আছে এরকম, আমার ছেলে মেয়েরা সবাই পছন্দ করেছিল। তো দেখুন, আমি কাঁঠালগুলা করে ওই পানিটা দিয়ে, নারিকেলের পানিটা দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন নিয়ে নিলাম একটি বাটি, আর আমি আগেই তালগুলোকে জাল করে রেখেছিলাম। এটা আমি বাড়ি থেকে নিয়ে আসছিলাম, জাল করা বাড়ির থেকে নিয়ে আসছিলাম ফ্রিজে রেখে। তো আমি এখন তালগুলো, কাঁঠাল আর নারিকেলের পানি যেগুলো দিয়ে করেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। একটি ভালো করে হ্যান্ডউইচের সাহায্যে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। এটা ভালো করে মেশাতে হবে এবং জোরে জোরে। অবশ্যই এটা কোনো ফর্ম হবে না, কারণ এখানে ডিম টোটালি নাই, আর ডিম যেহেতু নাই তাহলে ফর্ম হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটি খুব দ্রুততার সাথে করেছি। এখন দিয়ে দিলাম চিনি। অবশ্যই চিনিগুলোকে গলে ফেলতে হবে, এমনভাবে নাড়তে হবে একটু সময় নিয়ে। আর এটা ইউনিক একটি জিনিস, খুবই মজার জিনিস, আমি বলবো নরম তুলতুলে হয়েছিল। একটু যদি প্রয়োজনে একটু এটা কম দিলে বেশি ভালো হবে, আমারটা একটু বেশি হয়ে গিয়েছিল তালটা, এই জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। কারণ লবণটা না দিলে তো কেক মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে না, মনে হয় যে মিষ্টি বেশি হয়ে গেছে নাহলে কম হয়ে গেছে এরকম মনে হয়। দিয়ে দিলাম অল্প 2 টেবিল চামচ রান্নার তেল, সয়াবিন তেল দিয়ে দিলাম। এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। অবশ্য কাজটি খুব ধৈর্যের সাথে করতে হবে। তো দেখুন, আমি এক পাশে রেখে দিয়েছি। এখন নিয়ে নিলাম ময়দা, বেকিং পাউডার আর কর্নফ্লাওয়ার, তিনটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে ময়দাটা দিয়েছি, আপনারা চাইলে চাউলের গুঁড়োও কিছু অ্যাড করতে পারেন ময়দার সাথে, আরও ভালো হতো আমার মনে হয়। যেহেতু তাল ছিল আমি শুধু ময়দাটাই দিয়েছি, তারপরে খুব পারফেক্ট মজাদার একটি কেক হয়েছে বলতে পারেন, পুডিংয়ের মতো, অনেক মজার কেক। তো দেখুন, আমি এখন ওগুলোকে মিক্স করে আমি এখন এটা যেহেতু ঘন হয়েছে এই জন্য আমি একদম খাঁটি গরুর দুধ দিয়ে দিলাম, লিকুইড দুধগুলা দিয়ে দিলাম যেন এটা একটু মিশ্রণটা একটু পাতলা হয়। যেহেতু এখানে আমি ফর্ম বানাই নাই, এটা একটু বেশি ঘন হলে ফুলতে চাবে না। দিয়ে দিলাম অর্ধেক, দিয়ে দিলাম এক বাটির থেকে,
নারিকেল, আর নারিকেলটা দেওয়াতে আরও বেশি মজা হয়েছিল। আমার মনে হচ্ছে আর একটু ঘন হয়ে গেছে, তারপর আমি বাদবাকি একটু দুধ দিয়ে দিলাম যেন একটু পাতলা টাইপের হয়, তাহলে ফুলতে সাহায্য করবে। আর এটা অতিরিক্ত মোটা হলে ফুলতে চাবে না, এই জন্য। তো দেখুন এরকম হয়েছে ব্যাটারটা। আমি এভাবে মিশিয়ে নিয়ে এখন ময়দা যে রেখেছিলাম ওইটাকে দিয়ে দিচ্ছি। আমি 2বারে দিব, ভালো করে মেশাবো। এখানে আপনি জোরে জোরেও নাড়তে পারেন, কারণ এখানে জোরে নাড়লেও কিছু হবে না, কিন্তু ভালো করে মেশাতে হবে। আর একটু বড় পাত্রতে নিলে বেশি ভালো হয়। এটা মনে হচ্ছে এদিক ওদিকে পড়ে যাচ্ছে, সব সময় চেষ্টা করুন একটু বড় পাত্র নেওয়ার জন্য। তো দেখুন আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। আসলে সব কাজই আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো মজা দিয়ে রাখছে সব কিছুর ভিতরে। এই কাজগুলো আসলে আমরা হয়তো জানি না, কেউ না কেউ কোনো না কোনো ওসিলাতে আমরা কারো না কারো থেকে শিখে থাকি। আজকে আমার মনে হচ্ছিল যে আমি এভাবে একটা কিছু বানাবো, তো মাশাআল্লাহ বানিয়ে ফেললাম। ইউনিক একটি জিনিস বানিয়ে ফেললাম কাঁঠাল দিয়ে। তাল, কাঁঠাল, নারিকেলের পানিটা সহ একটি কেক তৈরি করলাম। খুব মজাদার একটি কেক। তো এটা মেশানো হয়ে গেছে। এখন আমি নিয়ে নিলাম যেটাতে কেক শেপ একটি, সেটাতে আমি আগে দিয়ে দিলাম সয়াবিন তেল যেন নিচে না লেগে যায়, এই জন্য। আর আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম তখন আজান পড়তেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের খুবই পছন্দের মানুষের কাছে নামাজের দাওয়াত পৌঁছানোর একটি সুর বলতে পারেন। আমার কাছে খুবই ভালো লাগে। আসলে এখন ভয়েসটা দিচ্ছি, এর ভিতরে আজানও পড়তেছে। এখন ভয়েসটা যদি থামিয়ে দিয়ে রাখি আর হয়তো এটা ভুলে যাব, এই জন্য দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি এর উপরে দিয়ে দিলাম নারিকেলগুলো। আর এই নারিকেলটা দেওয়াতে মাশাআল্লাহ আমি কেকটাকে আমার অনেক সময় লেগেছে, প্রায় 45 থেকে 50 মিনিট সময় লেগেছে। খুব আস্তে দিয়েছিলাম, এই জন্য একটু জলটা বাড়িয়ে দিলে। তো দেখুন কত সুন্দর হয়েছে একটি কেক, কতটা লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আমার প্রিয় ভাই বাপুরা যে যেখানেই থাকেন সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহর কাছে এই প্রার্থনা করি আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।